সর্দানি লাভলি একটা নিরীহ মেয়েকে আটকে রেখে নির্যাতন করছে, এই বিষয়ে আপনার এখানে কমপ্লেন পাওয়াতে আপনি কি পদক্ষেপ নিলেন? আমরা সময়টা তাৎক্ষণিক পাইছি, পাওয়ার পর আমল নিয়েছি। আমল নেওয়ার পরে আমাদের অফিসার ফোর্স আপনার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রেরণ করছি। প্রেরণ করার পরে আপনার নির্যাতিত নারী সালমা বেগম, ওকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। উদ্ধার করে নেওয়ার পর তার জবানবন্দিতে দেখা যাচ্ছে যে সে ওই যে আপনার গার্মেন্টস এর চাকরি দিব কথা বললে এখানে এসে যৌনপল্লীতে বিক্রি করে দিছে। তারপরে জবানবন্দি এখানে দেখা যাচ্ছে সে বলছে এই দুজন আপনার সর্দানির কথা বলছে, সে আপনার এখানে বুথ হলে যে তাকে আপনার ওই যে এই লাভলি আক্তার এবং আপনার জুরিন আক্তার দুজনের নাম বলছে। দুজনের নাম বলার পরে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত আইনে মানব পাচারের মামলা নিয়েছি। ভিকটিমকে আমরা ডাক্তারি পরীক্ষার জন্য আপনার প্রেরণ করছি এবং তার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের বাড়ি রাজশাহী, তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে আপনার একটা কথা বলা দরকার, এখানে আপনার এই ময়মনসিংহ শহরের ভিতরে একটা আপনার ময়মনসিংহ শহরকে শিক্ষা নগরী বলা হয়। এখানে পাশাপাশি একটা বড় মসজিদ, তারপর দেখা যায় একটা আপনার ব্রথেল, আপনার এটা ঘৃণিত কাজ করা হয়। এটার জন্য মানুষে আপনার অনেকেই আপনার এখানে বুথেলে যাওয়ার পর দেখা যাচ্ছে মানুষের আপনার মাদক নির্যাতিত হয়, মানুষের বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়। আমি আপনার ময়মনসিংহবাসীকে আপনার সচেতন করবো যে এই সমস্ত বিষয় যে ঘৃণিত কাজগুলোকে আমরা সচেতন হওয়া দরকার এবং এগুলা ঘৃণিত কাজ যেভাবে আপনার না হয় এগুলো সবাই সচেতন হওয়া দরকার।